শীতকালে সন্ধ্যেবেলা লঙ্কার চপ বানালে কেমন হয় বলো তো? লঙ্কার পকোড়া বানানোর জন্য প্রথমেই লঙ্কাগুলিকে হাফ হাফ করে কেটে নিয়েছিলাম, তারপর কিছুটা ভেজে নিয়েছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর কিছুটা বেসন গুলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর পুর এটার মধ্যে ভালোভাবে চারিদিকে ফিল করে দিতে হবে। লঙ্কাগুলিকে তোমরা গোটাও রাখতে পারো, আমি এখানে হাফ হাফ করে নিয়েছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ও খেতে ভালো লাগে। আলুর পুরটি করার জন্য আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর মধ্যে ধনেপাতা, ভাজা মশলা, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে মেখে নিয়েছিলাম। এরপর বেসনের মধ্যে নুন, হলুদ ও জল দিয়ে ভালোভাবে ফাটিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর বেসনের মধ্যে ভালোভাবে এটাকে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একটু লো থাকবে। একইভাবে সবগুলি দেওয়ার পরে একদিকটা উল্টে দিতে হবে যাতে অপর পিঠটা ভালোভাবে হয়ে যায়। এরপর আস্তে আস্তে এরকম ব্রাউন কালার চলে এলে এটাকে তুলে নিতে হবে। আলুর পুর কিছুটা বাড়তি হয়ে গেছিল, তাই ভাবলাম এটা দিয়ে আলুর চপ বানানো যাক। তাই একই রকম ভাবে বেসনের মধ্যে এটাকে ভালোভাবে ডুবিয়ে হাতে করেই চপের মতন একটু শেপ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম। চপটাও আস্তে আস্তে লাল হয়ে এসেছে দুদিকটাই। এরপর এগুলোকে তুলে নেব। লঙ্কার চপ ও আলুর চপ দুটোই তৈরি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ।